সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ময়মনসিংহে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঁধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত। এদিকে হাদি হত্যার ৪ আসামি নয়, পুরো নেটওয়ার্কের বিচার চাই, ইনকেলাব মঞ্চ। সর্বশেষ ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইর দলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির ওপর হামলার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। ময়মনসিংহে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঁধেই স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত। ময়মনসিংহের ধোবাউড়া নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ চলাকালে ছুরিকাঁধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নজরুল ইসলাম ৪০ বছর নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী ও দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর এরশাদ বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে যান স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। উদ্বোধন শেষে ফিরে আসার সময় বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহের প্রিন্সের সমর্থকরা ছুরিকাঁধে নজরুল ইসলামকে খুন করে। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সালমান ওমর রুবেল বলেন, আমাদের অফিস উদ্বোধন করে বের হবার সময় পিছন থেকে অতর্কিত হামলা করে প্রিন্স ভাইয়ের লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে রয়েছে। আমার কর্মী নজরুল ইসলামকে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এদিকে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের লোকজন। এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহের প্রিন্স বলেন, আমি এ ব্যাপারটা নিয়ে পুরোপুরি অবগত নই, তবে প্রাথমিকভাবে যেটুকু শুনেছি এটা তাদের পারিবারিক কোনো একটা সমস্যা নিয়ে ঝামেলা, এটাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। প্রাথমিকভাবে জানা গেছে দুলাভাই এবং বোন জামাই তাদের পাশাপাশি বাড়ি, তাদের নিয়ে আগে কোনো সমস্যা ছিল। যে মারছে সে আমাদের দলের সমর্থক, তবে এটা যদি এরকম হয়ে থাকে আমরা ব্যবস্থা নিব। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত অধিকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সহকারী রিটার্নিং অফিসার উজ্জ্বল হোসেন বলেন, বিষয়টি ডিসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। এদিকে হাদি হত্যার ৪ আসামি নয়, পুরো নেটওয়ার্কের বিচার চাই, ইনকেলাব মঞ্চ। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার ৪ আসামি নয়, হত্যাকাণ্ডে জড়িত পুরো নেটওয়ার্কের বিচার চেয়েছেন দলটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার ১৬ জানুয়ারি জুমার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা বসে পড়েন। সেখানে একাধিক নেতা বক্তব্য দেন। তখন জাবের হাদি হত্যার সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্কের বিচার চান। চার্জশিট নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ ঘটনায় ৫টি টিম কাজ করেছে, এটা অস্বীকার করা হয়নি। তাহলে চার্জশিটে কেন শুধু ৪ জন? বাকি ৫টি টিমের কোনো তথ্য নেই কেন? ইনকেলাব কালচারাল সেন্টারে ২১ জনের একটি টিম হত্যাচেষ্টায় যুক্ত ছিল বলে বলা হয়েছে, কিন্তু চার্জশিটে ফয়সাল, মাসুদ ও আলমগীর ছাড়া আর কাউকেই দেখা যায় না। আমরা পুরো নেটওয়ার্কের বিচার চাই। আবদুল্লাহ আল জাবের বলেন, বৃহস্পতিবার ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট পর্যালোচনা শুনানি ছিল। সেখানে মূল আসামিদের কাউকেই অন্তর্ভুক্ত করা হয়নি। কারা তাদের আড়াল করতে চায় আমরা বুঝি।
তিনি বলেন, রাষ্ট্র যদি তাদের আড়াল না করে তাহলে তাদের আর লুকানোর কোনো পথ নেই। গত ১৭ বছরে বিরোধী দলের কেউ যদি ৪০ ফুট মাটির নিচেও থাকত, সেখান থেকেও বের করে আনা হয়েছে। সেই কাঠামো এখনও বাংলাদেশে আছে, না হলে এখন কেন পারছে না? রাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে আব্দুল্লাহ আল জাবের বলেন, ঘরের ইঁদুরে যদি বান কাটে, সেই বান টেকানো যায় না। রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় যারা ওসমান হাদিকে খুন করেছে তাদের সেভ করার জন্য কাজ চলছে। তিনি দাবি করেন, সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষ আজ শরীফ ওসমান হাদির খুনের বিচারের জন্য রাজপথে নেমেছে, অথচ গুটি কয়েক মানুষ ক্ষমতায় বসে খুনিদের রক্ষা করছে। তিনি আরও বলেন, যারা এ হত্যাকাণ্ডে বিনিয়োগ করেছে তারা শুধু একজন মানুষকে গুলি করেনি, তারা বাংলাদেশের পতাকা, সার্বভৌমত্ব ও মানচিত্রে গুলি করেছে। নির্বাচন প্রসঙ্গে জাবের বলেন, রাষ্ট্র যদি হাদি হত্যার বিচার নিশ্চিত না করে তাহলে আমরা নির্বাচন চাই না। আমরা রাজপথে নেমেছি বিচারের জন্য, নির্বাচন বানচালের জন্য না। যদি বলা হয় আমরা নির্বাচন বানচালের জন্য রাস্তায় নেমেছি, তাহলে দাঁত ভেঙে জবাব দেওয়া হবে। সমাবেশ শেষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ দিনের মধ্যে ওসমান হাদির বিচারের দাবিতে আরও বৃহত্তর সমাবেশ ও কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচির সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। সর্বশেষ, ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের। জামাতে ইসলামী সহ ১১ দলের যে নির্বাচনী ঐক্য হয়েছে তা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মৌলানা গাজী আতাউর রহমান এই ঘোষণা দেন। গাজী আতাউর রহমান জানান, তাদের প্রার্থীরা ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তবে ২টি আসনে প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন প্রার্থী এখনও কাজ করছেন। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তাদের একজনও প্রার্থিতা প্রত্যাহার না করেন। তিনি আরও বলেন, আমরা এদেশের ইসলামপন্থী জনতার আবেগের সঙ্গে কোনো কিছুতেই প্রতারণা করতে পারি না। আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছি। আমরা এ থেকে বিচ্যুত হতে পারি না। এজন্য আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে ১১ দলীয় জোটের ব্যানারে, যেখানে আমরাও ছিলাম, সেখানে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে আসন বণ্টন হয়েছে, সেখানে আমাদের দীর্ঘদিনের পথ চলা ৫ আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসঙ্গে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম, আমরা দেখেছি শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে। ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, এখানে ইসলামী জামাত একটি বড় শক্তি ছিল, অস্বীকার করার সুযোগ নেই। তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি, কিন্তু আমরা আদর্শগত, নৈতিকভাবে কারো চেয়ে দুর্বল নই। গাজী আতাউর রহমান বলেন, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট করে বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলেন। সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি। জামায়াতের আমির শরিয়া প্রতিষ্ঠা, শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না, এই ওয়াদা তিনি করেছেন। এজন্য আমরা আশ্বস্ত হয়েছি। এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম, তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না। কারণ আজ যখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সমান আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী, সমর্থক, সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্নই থেকে যাবে।